الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكر الجبان سيدي أمر شد قرآن أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون وقال تعالى في شان حبيبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সর্বশ্রেষ্ঠ রাসূল হে এলে তুমি দুষ্ট কাফের করল দুশ্মনী দিলের দাওয়াত দিয়েছ বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সম্মানিত মুসল্লিয়ান, চলছে পবিত্র মুহররম মাস 1445 হিজরি। মুসলিম উম্মার মধ্যে আরবি মাস হচ্ছে মুহররম মাস। কথা বলেন। ইংরেজি ভাষাভাষীর মানুষের মাঝে প্রথম মাস জানুয়ারি মাস। বাঙালি মুসলমান বাঙালি ভাষার মানুষের কাছে প্রথম মাস কোনটা? বৈশাখ মাস। মাশাআল্লাহ, বুঝতে পারছেন। আমরা বৈশাখ জানি, জানুয়ারি জানি, বৈশাখের শেষ মাস সম্পর্কে জানি, বাংলা মাসের শুরু জানি, শেষ জানি, ইংরেজি মাসের শুরু জানি, শেষ জানি। কিন্তু আমরা যারা ইমানদার, আমরা যারা মুসলমান, যদি প্রশ্ন করা হয় আরবি মাসের প্রথম মাস এবং কি আরবি মাসের শেষ মাসের নাম এবং কি আজকে আরবি মাসের কয় তারিখ এবং আজকে হিজরি কত সাল, এমন ধরনের প্রশ্ন করলে 90% মুসলমানের দেশে আমার মনে হয় 90%-এর মধ্য থেকে
80% মুসলমানই জানে না। কথা বলো ঠিক কিনা? কারণ আমরা আসলে ইমানদার, আসলে মুসলমান, কিন্তু নামে পরিচয় মুসলমান, কাজে মুসলমান অনেকে হতে পারি নাই। কথা বলুন। বন্ধুরা আমার, মুহররম মাস মুসলমানদের মধ্যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস, মুসলিম উম্মাহর ভিতরে অত্যন্ত মর্যাদাপূর্ণ মাস, যে মাস সম্পর্কে আমার নবীজি ঘোষণা করে দিয়েছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। সুবহানাল্লাহ। যে মাস সম্পর্কে আমার রাসূল বলছেন শাহরুল্লাহিল মুহাররম, এটা আল্লাহর মাস। সুবহানাল্লাহ। এই মাসটা কার মাস? আল্লাহর মাস। আচ্ছা, এই মাস আল্লাহর মাস, বাকি মাসগুলো কি আল্লাহর না? বাকি মাসগুলো আল্লাহর মাস, বাকি মাসগুলো আল্লাহর মাস, কিন্তু এটাকে এজাবাদের তাশরীফ, এজাবাদের তাকরীম, আল্লাহর সাথে সম্পৃক্ত করে, আল্লাহর সাথে এজাবত করে এই মাসের মর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, ছোট্ট একটু উদাহরণ দিলে বুঝবেন। আপনার আজকে সারা দেশে এসএসসি এবং দাখিল পরীক্ষার রেজাল্ট দিয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, এই সমাজেরও দুই একজন আছে না নাই? আছে। বন্ধুরা, যে কথা বলতেছিলাম, আজকে যারা সন্তান গোল্ডেন এ প্লাস পেয়েছে, ওই গোল্ডেন এ প্লাস পাওয়ার সন্তানের বাবা বলবেন আমার সন্তান গোল্ডেন এ প্লাস পেয়েছে। কথা বলেন। সন্তানের প্লাস পাওয়ার কারণে, গোল্ডেন এ প্লাস পাওয়ার কারণে সন্তানের সাথে নিসবত করে বাবা অহংকার করছে, গর্ববোধ করছে। কথা বলেন। আবার ওই সন্তানের বাবা সন্তানের মাকে বলে আমার সন্তান গোল্ডেন এ প্লাস পেয়েছে, আনন্দ উপভোগ করে। যদি সন্তানটা ফেল করে, বাবা তখন বলেন আমার সন্তান ফেল করছে, বাবা তখন সন্তানের মাকে বলে তোমার সন্তান অন্যায় করেছে, পড়াশোনা করে নাই, আজকে রেজাল্টটা খারাপ করেছে। কথা বলো ঠিক কিনা? বাবা তখন নিজের সন্তান বলে পরিচয় দিতে চায় না, সন্তানের মাকে বলে তোমার সন্তান ফেল করেছে, অকৃতকার্য হয়েছে। আর যে সন্তান গোল্ডেন এ প্লাস পেয়েছে, ওই বাবা বলে সন্তানের মাকে আমার ছেলে গোল্ডেন এ প্লাস পেয়েছে। কথা বলেন। সন্তানের কারণে, সন্তানের প্লাস পাওয়ার কারণে সন্তানের দিকে নিসবত করে বাবা সম্মান সমাজে বেড়েছে না কমেছে? বেড়েছে। শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস, আল্লাহর সাথে সম্পৃক্ত করে, আল্লাহর দিকে ইবাদত করে এই মুহররম মাসের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। আর যদি বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, ইসলামের প্রাথমিক যুগে কোনো ধরনের ক্যালেন্ডার ছিল না, কোনো ধরনের দিন ও পঞ্জিকা ছিল না। রোম এবং পারস্যের লোকজন নিজস্ব ক্যালেন্ডার ছিল, দিন ও পঞ্জিকা ছিল। আল্লাহ রাসূল গোটা আরবে যখন জন্মগ্রহণ করলেন, ওই সময়ও আরবি মাসগুলোর কোনো ক্যালেন্ডার ছিল না, হিজরি সাল গণনার কোনো মাস ছিল না, বছর ছিল না। খলিফাতুল মুসলিমিন আল্লাহ রাসূল রাষ্ট্রনায়ক ছিলেন, ওই সময়ও ছিল না। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক ক্ষমতায় ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, ওই সময়ও হিজরি সাল গণনার জন্য কোনো ক্যালেন্ডার দিনপঞ্জিকা ছিল না। ওই সময় তারা হিসাব করতেন, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে হিসাব করতেন। অমুক ঘটনা অতদিন পরে, ওটাকে বোঝা যায় যে ঘটনাকে কেন্দ্র করে তারা দিন তারিখ মনে রাখতেন, অঙ্ক কষতেন। কিন্তু মাসিক দিনপঞ্জিকা, বাৎসরিক কোনো ধরনের হিসাব ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব পালন করছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রনায়ক হওয়ার পরে 3 বছর কিংবা 4 বছরের সময় আল্লাহর রাসূল সাহাবী আবু মুসা আশআরী ওমর রাদিয়াল্লাহু তাআলাকে প্রস্তাব পেশ করলেন, সরাসরি লিখিত চিঠি পাঠালেন। ওমরকে বললেন, রাষ্ট্রনায়ক ওমর, দিন তারিখ না থাকার কারণে রাষ্ট্রীয় কাগজপত্র নিয়ে বিভিন্ন সমস্যায় দেখা দিচ্ছে। এই জন্য রাষ্ট্রীয় কার্যক্রম যাতে করে সুন্দরভাবে আঞ্জাম দেওয়া যায়, দিন তারিখ যেন ঠিক থাকা যায়, এই জন্য আমাদের একটি ক্যালেন্ডার আবিষ্কার করা প্রয়োজন, তৈরি করা প্রয়োজন। আবু মুসা আশআরী পরামর্শ ওমরকে যখন দিলেন চিঠির মাধ্যমে, ওমর পরামর্শটা রিসিভ করলেন।
পরামর্শটা রিসিভ করে রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডাকলেন, ডেকে পরামর্শ চাইলেন আমরা কিভাবে বছর গণনা করতে পারি। তখন কেউ কেউ মন্তব্য করলেন, পরামর্শ দিলেন রোম এবং পারস্যের সম্রাটদের তাদের যে ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডার আমরা ব্যবহার করতে পারি। তখন উপস্থিত কিছু সংখ্যক সাহাবী সেটাকে অপছন্দ করলেন। অপছন্দ করার কারণে একদল পরামর্শ দিলেন আমরা তাহলে বৎসর গণনা করতে পারি। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর জন্মগ্রহণ করেছেন ওই বছর থেকে আমরা বছর গণনা করতে পারি। আবার কিছু সংখ্যক সাহাবী পরামর্শ দিলেন না না, আমার নবীজি যখন নবুয়ত পেয়েছিলেন নবুয়তের বছর থেকে বছর গণনা শুরু করা হোক। আবার কিছু সংখ্যক সাহাবী বললেন আল্লাহ রাসূল যে বছর হিজরত করেছেন ওই হিজরি সাল থেকে বছর গণনা করা হোক। তিনটা মতামত এসেছে। কয়টা মতামত? তিনটা। কেউ বলেছেন আল্লাহ রাসূলের জন্মের পর থেকে বছর গণনা করা হোক, আবার কেউ বলেছেন নবুয়তের পর থেকে বছর গণনা করা হোক, আবার কেউ বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন সেটা থেকে বছর গণনা করা হোক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা তখনও হননি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া খলিফাতুল মুসলিমিন উমর, হিজরি সালটা গণনা করা হোক, বছরটা গণনা শুরু করা হোক। আল্লাহ রাসূল যে সময় হিজরত করেছেন ওই বছর থেকে হিজরি সালটা গণনা করা হোক, কারণ হিজরতটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যের সূচনাকারী। সুবহানাল্লাহ পড়ো। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এই জোরালোভাবে বক্তব্য দিলেন যে নবীজি যখন হিজরত করেছেন, যে বছর হিজরত করেছেন ওই বছর থেকে হিজরি সালটা গণনা করা হোক, কারণ এই হিজরি সালটা হিজরতটা হচ্ছে রাসূলুল্লাহর জীবনে সত্য মিথ্যার পার্থক্যের সূচনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তো মক্কা থেকে মদিনা হিজরত ইচ্ছাকৃতভাবে তার করেন নাই। আল্লাহর পক্ষ থেকে যখন ওহী এসেছিলেন তখনই তো হিজরত করেছিলেন। কথা বলেন ঠিক না? আলী রাদিয়াল্লাহু তাআলা মতামতটা ওমর ফারুক গ্রহণ করলেন। ওই বছর থেকে হিজরি সাল গণনা করা শুরু হয়েছে। এখন হিজরি সাল তো গণনা শুরু করা হয়েছে, তাহলে সালের প্রত্যেকটি বছরের প্রথম মাস আছে না নাই? আছে। ইংরেজি মাসের জানুয়ারি, বাংলা মাসের বৈশাখ। এখন আরবি মাসের হিজরি সাল শুরু হলো, প্রথম মাস কোনটা হবে? মুহররম। প্রথম মাস তো মুহররম। এখন এই বিষয়ে আবার সাহাবীদের কাছ থেকে পরামর্শ নিতে চাইলেন। তখন কেউ কেউ বললেন রবিউল আউয়াল মাসকে হিজরতের প্রথম মাস শুরু করা হোক, কারণ এই মাসে আল্লাহ রাসূল হিজরত করেছেন। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আবার কেউ বলেছেন না না, রমজান মাসটাকে হিজরতের প্রথম মাস করা হোক, কারণ এই মাসে আল্লাহর কোরআন নবীজির উপরে নাযিল হয়েছে। বলে সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী বললেন না না, মুহররম মাসকে প্রথম মাস ধরা হোক, কারণ আল্লাহর নিকট আল্লাহ যে আসমান সৃষ্টি করেছেন আর জমিন সৃষ্টি করেছেন, ওই সৃষ্টি করার পর থেকে আল্লাহর কাছে গণনার মাস হচ্ছে 12টি। কতটি মাস? সবাইকে বলতে কতটি মাস? এটা কোন দিন থেকে শুরু হয়েছে? আসমান যেদিন সৃষ্টি, জমিন যেদিন সৃষ্টি। সবাইকে বলতে হবে আসমান যেদিন, জমিন যেদিন, ওই দিন থেকে কয় মাস? 12 মাস। কয় মাস? আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যেদিন আমি আল্লাহ জমিন সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি, ওই দিন থেকে আমার কাছে আমার নিকট গণনার মাস হচ্ছে 12টি। কতটি? 12টি। মিনহা আরবা'তুন হুরুম, 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। 12টি মাসের মধ্যে 4টি মাস হারাম ঘোষণা করেছেন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা, ওই খবরদার এই 4 মাসে কোনো ধরনের যুদ্ধ চলবে না।
কোন ধরনের আত্মহত্যা চলবে না, যুদ্ধ বিগ্রহ চলবে না, নিজের উপরে জুলুম করা চলবে না। এই 4টি মাসে করা যাবে না। এই 4টি মাসের স্পেসিফিকলি ভাবে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ। 4টি হারাম মাসের মধ্যে একটি হচ্ছে মুহররম মাস, সুবহানাল্লাহ। 4টি হারাম মাসের মধ্যে একটি হচ্ছে কি মাস? মুহররম মাস। যেহেতু মুহররম মাস হারামের অন্তর্ভুক্ত, সেই দৃষ্টিকোণ থেকে মুহররম মাসকে প্রথম মাস ধরা যেতে পারে। শুধু তাই নয়, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 5ম নম্বর স্তম্ভ হচ্ছে হজ। মুসলমান ইমানদারের ভিতরে ইবাদতের সর্বশ্রেষ্ঠ ইবাদত হজ। মুসলমান হজ সমাপ্ত করে তার নিজ গন্তব্যস্থলে যে সময় ফিরে, সেটা হচ্ছে মুহররম মাস। কথা বলুন, মুহররম মাসে তো মানুষ ফিরে হজের কার্যক্রম সম্পাদন করি। হাদিসে পাওয়া যায়, যার হজটা কবুল হয়ে যায়, সে মায়ের গর্ভ থেকে নিষ্পাপ সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ওই সন্তানে যখন গুনাহ থাকে না, যার হজটা কবুল হয়ে যায়, তার জীবনে আর গুনাহ থাকে না। এখন যার জীবনে গুনাহ থাকে না, সে যখন হজ থেকে আসে নতুন জীবন শুরু করে। কথা বলেন, নতুন জীবন শুরু করে কিনা? পূর্বে যত গুনাহ করেছি, গুনাহ এখন থেকে আর গুনাহ করব না, নতুন জীবন শুরু করতে চাই। সুবহানাল্লাহ করুন। নতুন জীবন শুরু করার প্রয়োজন আছে না নাই? ইংরেজি মাস শেষ হওয়ার সময় 31 নাইটে আনন্দ করে মুসলমান। এমন এই সংখ্যাটা কম না বেশি? বৈশাখ আসলে আনন্দ করে, সংখ্যাটা কম না বেশি? বৈশাখে আনন্দে আনন্দিত হয়ে যায়। ইংরেজি মাসের শেষে বছর শেষ, নতুন বছর উদযাপন, কি আনন্দ! প্রত্যেকটি মানুষের জীবনে আনন্দ থাকার প্রয়োজন আছে না নেই? তবে সেই আনন্দটা কোরআন সুন্নাহর ভিতরে থাকা দরকার না বাহিরে? শরীয়তের আলোকে না শরীয়তের বাহিরে? আমার আপনার সন্তান, আমার আপনার ভাইয়েরা যে আনন্দ উৎসব করছে, শরীয়তের আলোকে করছে না শরীয়তের বাহিরে করছে, সেদিকে নজরদারি করার প্রয়োজন আছে না নাই? মুমিন জীবনের প্রত্যেকটি মাসে নতুন জীবন। সুবহানাল্লাহ। মুহররম মাস প্রথম বছরের প্রথম মাস, আনন্দের মাস, খুশির মাস। আসলে আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। মুসলমান প্রত্যেকটা মানুষের প্রত্যেকটি দিন নতুন জীবন, নতুন আনন্দ। সুবহানাল্লাহ পড়েন। আপনার আমার জীবন প্রত্যেকটি দিন নতুন জীবন, এটা আমার আল্লাহ নিজে বলছেন। সুবহানাল্লাহ। দলিলটা নিয়ে যান সূরা নামের 60 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিইউকদা আজালুম মুসাম্মা সুম্মা ইলাইহি মারজিউকুম সুম্মা ইউনাব্বিহুকুম বিমা কুনতুম তা'মালুন। আওয়াজ দিবেন আল্লাহু আকবার। ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল। ও মুসলমান, আপনার প্রত্যেকটি দিনে নতুন জীবন কিভাবে হয়? আমার জীবনের প্রত্যেকটি দিন নতুন জীবন, নতুন হায়াত। ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল। আমার আল্লাহ বলেন, আমি তোমাদেরকে প্রত্যেক দিন রাত্রে মৃত্যু ঘটাই। সুবহানাল্লাহ। প্রত্যেক রাত আমাদের মৃত্যু হয়। আল্লাহু আকবার বলুন। এটা কে বলেছেন? আল্লাহ। আমি কি আমার কথা বলছি না, আমি আল্লাহর কথা বলছি? ওয়া হুয়াল্লাযী, তিনি ওই সত্তা, ওই রব, ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, প্রত্যেক রাতে তোমাদের মৃত্যু দান করে। সুবহানাল্লাহ বলুন। আপনি যখন ঘুমান, রাসূল বলছেন, আন-নাওমু কাল-মাউত, ঘুমটা মৃত্যুর অর্ধেক। সুবহানাল্লাহ। ঘুমটা মৃত্যুর অর্ধেক। আচ্ছা বলেন তো, আপনি যদি ঘুমানো অবস্থায় কি বাজারে সদাই করতে পারেন? না। আর জোরে বলুন। না। ঘুমানো অবস্থায় চুরি করতে পারে? না। ঘুমানো অবস্থায় ডাকাতি করতে পারে? না।
আরে ঘুমানো অবস্থায় আপনি কি দান সাদাকা করতে পারেন? তা আপনি যিনি ইন্তেকাল করেছেন, যাকে কবরে রাখা হয়েছে অথবা রাখা হয়নি কিন্তু মৃত্যুবরণ করেছে, ওই লোকটা কি নামাজ পড়তে পারে? দান সাদাকা করতে পারে? চুরি ডাকাতি করতে পারে? তা আপনি যখন ঘুমাইছেন আপনিও কি পারেন? ঘুমন্ত ব্যক্তি আর আপনার মধ্যে পার্থক্য কোথায়? মৃত্যু ব্যক্তি আর আপনার মধ্যে পার্থক্য কোথায়? আর নৌ কাল নৌ, এটা মৃত্যুর অধ্যায়। সুবহানাল্লাহ। ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, আর আল্লাহ মৃত্যু দান করেন। এই জন্য রাসূল বলছেন, আব্দুর রহিম, যখন ঘুমাবার সারাদিন ক্লান্ত ছিলে, যখন তুমি বালিশে মাথাটা ঠেস দিবা, চোখ যখন ঘুমিয়ে যাবে, ওই ঘুমানোর আগে দোয়া করো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কথা বলুন সবাই আমার সাথে, বলুন আল্লাহুম্মা আল্লাহুম্মা বিসমিকা বিসমিকা আমুতু আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, তোমার নাম নিয়ে, তোমার নামটা নিয়ে, আমুতু, আমি মোবারক বিন নূর আলম মৃত্যুবরণ করতেছি। সুবহানাল্লাহ। ওয়া আহইয়া, আবার তোমার নামে জীবিত হব। সুবহানাল্লাহ বলুন। কত সুন্দর দোয়া না এটা? ঘুমের মধ্যে অসংখ্য লোক মারা গেছে, এরকম নজির দুই একটা ঘটনা আমরা জানি কি জানি না? তা আপনি যদি ঘুমন্ত অবস্থায় ঘুমানোর পরে জাগ্রত হতে পারবেন এমন কোনো সিউরিটি আছে? তাহলে কি এশার নামাজ পড়ে ঘুমানোর দরকার আছে না নাই? নাকি এশার নামাজ না পড়ে ঘুমাবেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। ঈশা নামাজ পড়ে ঘুমানোর তৌফিক দান করুন। ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, তিনি তো শেষ সত্তা, যিনি তোমাকে মৃত্যু দান করেন, রাত্রিবেলায় মৃত্যু দান করেন। এই জন্য রাত্রিবেলায় আমি আপনি মৃত্যুর দিকে সম্মুখীন হয়ে যাই, মৃত্যু আমার হয়ে যায়। কিন্তু যখন আমার আল্লাহ জীবিত করেন, রাসূল বলেছেন দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সুবহানাল্লাহ। আমার সাথে পড়ুন, আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আহইয়ানা, যিনি আমাকে হায়াত দিয়েছেন। কখন দিয়েছেন জানেন? বা'দামা আমাতানা, মৃত্যুর পরে আবার হায়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। ঘুমটা যদি মৃত্যু হয়, তাহলে মৃত্যুর পরে তো আমার হায়াতটা দিয়েছেন। কথা বলুন। বা'দামা আমাতানা, কেন শুকরিয়া আদায় করলাম? ওয়া ইলাইহিন নুশুর, দিন শেষে কার কাছে যেতে হবে? দিন শেষে কার কাছে যেতে হবে? শুকরিয়াটা করতে হবে কার? আল্লাহ। আপনি আমাকে হাদিয়া তোহা দিয়েছেন অথবা আপনি আমাকে সহযোগিতা করেছেন, যদি আপনার প্রশংসা না করি, কৃতজ্ঞতা জ্ঞাপন না করি, আমার আবার প্রয়োজন হতে পারে, আপনি কি দ্বিতীয়বার আমাকে আবার দিবেন? জি না। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। এই দেশ যে যারা স্বাধীন করেছেন, যুদ্ধ করে যারা বিজয় লাভ করেছেন, তাদের নাম আমরা স্মরণ করি কি করি না? করি। কেন করি? তাদের বিনিময়ে এই দেশ পেয়েছি, এই জন্য তাদের নামটা স্মরণ করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। রাসূল বলছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে কোনো মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, সে মূলত আল্লাহরও কৃতজ্ঞতা জ্ঞাপন করে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি কার? আল্লাহ। হায়াত দিয়েছেন কে? আল্লাহ। মৃত্যু দান করেন কে? আল্লাহ। ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল। এখন আল্লাহ বলছেন কি? ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার। কেন রাত্রিবেলায় আপনি বালিশে গেলে ঘুম আসছে কেন? দিনের বেলাতে ঘুমালে অনেকের ঘুম আসে না। তাহলে দিনে সারাদিন কাজ করে রাত্রে একটু বালিশে মাথাটা ঠেস করলে ঘুম চলে আসে। এটা কেন আসে?
আল্লাহ বলছেন ওয়াইয়ালামু মা জারাহতুম বিন নাহার, তোমার স্ত্রীর জন্য, তোমার ছেলের জন্য, কন্যার জন্য, মেয়ের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য সারাদিন পরিশ্রম করতে হয়, কাজে লিপ্ত থাকতে হয়। এই জন্য তোমার শরীর ক্ষয় হয়ে যায়। ওই ক্ষয় রোধ করার জন্য ঘুমের মাধ্যমে শারীরিক শক্তি আমি আল্লাহ দান করি। আর আমি আল্লাহ পর্যালোচনা করি, পর্যবেক্ষণ করি তুমি দিনের বেলায় কোন কাজে লিপ্ত ছিলা। সুবহানাল্লাহ পড়ুন। ওয়াইয়ালামু মা জারাহতুম বিন নাহার, দিনের বেলায় কি করো সেটার খবর কে রাখেন? আল্লাহ। রাত্রিবেলায় আমরা যা কিছু করি সেটার খবর কে রাখেন? আল্লাহ। আল্লাহ বলেন সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিয়াকদা আজালুম মুসাম্মা। রাত্রিবেলায় ঘুম, দিনের বেলায় জাগ্রত, এই দিন 24টি ঘন্টার ডিউটি টাইম আল্লাহ নিয়মতান্ত্রিক করে দিয়েছেন। এটা কেন করেছেন? আজালুম মুসাম্মা, তুমি মায়ের গর্ভ থেকে জমিনে আসার পরে কত বছর বাঁচবা, এই কত বছর বাঁচবা এই হিসাবটা জেনে রাখেন তিনি কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। এই যত বছর আমি বাঁচবো আল্লাহ যে নির্ধারিত হায়াত দিয়েছেন, এই হায়াতটা পরিপূর্ণ করার জন্য রাত্রেবেলায় ঘুম, দিনের বেলায় জাগ্রত, দিনের বেলায় ব্যক্তিগত কাজ, পারিবারিক কাজ, সামাজিক কাজ, ব্যক্তি জীবনের ইবাদত কাজ, সে কাজে আমাদের লিপ্ত থাকার মাধ্যমে আমাদের সময়টা ফুরিয়ে যায়। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন এভাবে রাত্রিবেলা ঘুম, দিনের বেলা তোমার কার্যক্রমের মাধ্যমে একটা দিন এসে যাবে যেদিন তোমার সময় ফুরিয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে। সেই দিন জমিন থেকে তোমাকে আমি আল্লাহর কাছে চলে আসতেই হবে। কথা বলুন, কি থাকা যাবে? আমার দাদা আছে এখন? নাই। নানাও নাই, দাদুও নাই, নানুও নাই, আমার এক বোনও পৃথিবীর বুকে বেঁচে নাই। আমি যে আগামীকাল বাঁচবো এটার কি গ্যারান্টি আছে মুসলমান? আপনারা যারা এখানে উপস্থিত আছেন আগামী জুমার নামাজ সকলে এখানে পড়তে পারবেন, গ্যারান্টি দিতে পারবেন? পারবেন? কিসের এত অহংকার, কিসের এত দেমাগ, কিসের এত বরাদ্দ, কিসের এত জুলুম, কিসের জন্য এত মানুষের উপরে জুলুম করে নিজের অর্থ সম্পদ সঞ্চয় করার জন্য আরেকজনের মায়ের সন্তানের বুকে ছুরি চালাও? এমন ঘটনা সমাজে পৃথিবীতে আছে না নেই? আছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন সুম্মা ইলাইহি মারজিউকুম। ও আব্দুর রহিম, তোমাকে দিন শেষে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহর কাছে ফিরে যাওয়ার পরে সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। দিনের বেলায় কি কাজ করেছো, কত অন্যায় করেছো, জুলুম করেছো, কত ওয়াক্ত ফরজ নামাজ পড়েছো, সপ্তাহের জুমার দিন নামাজ পড়েছো, বাকি দিনগুলোতে নামাজ পড়েছো কিনা, রোজা রেখেছো কিনা, হজ করেছো কিনা, যাকাত আদায় করেছো কিনা, সন্তানদের মধ্যে ন্যায়ভাবে ইনসাফ ভিত্তিক সম্পদ বন্টন করেছো কিনা, তোমার স্ত্রীর মধ্যে সুন্দরভাবে স্ত্রীর হক আদায় করেছো কিনা, সবগুলোর হিসাব যার কাছে দিতে হবে তিনি কে? আল্লাহ। কার কথা? আল্লাহ। আমার আল্লাহ বলেন সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ সবগুলো হিসাব আল্লাহ নিজেই ফাই টু ফাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পবিত্র মুহররম মাস বলছে এই মাসের 10 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনের বিষয়ে নবীজি বলছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহ। সুবহানাল্লাহ পড়ুন। সুবহানাল্লাহ। মুহররম মাসের 10 তারিখ যারা রোজা রাখবে নবীজি বলছেন আমি আশা করছি আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তারা জন্য বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গত 1 বছরে মুসলমান আপনারা বলেন গুনাহ করেছেন কি করেন নাই? করেছি। আরো জোরে বলুন। করেছি। আরো জোরে বলুন। করেছি। আরে আমি গুনাহ করেছি, অসংখ্য গুনাহ করেছি যার হিসাব নাই। এখন আপনারা করেছেন কিনা বলেন? করেছি। এখন ক্ষমা চাওয়ার প্রয়োজন আছে না নাই? আছে। এই মুহূর্তে আপনাদেরকে আল্লাহ অনেক বেশি ভালোবাসতেছেন। আল্লাহু আকবার বলুন। কেন ভালোবাসতে বলতেছে জানেন আপনি? গুনার কথা স্বীকার করেছেন। সুবহানাল্লাহ বলুন। আমরা এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার এই বান্দারা গুনাহ করেছে, স্বীকার করেছে, আমি ইমাম হিসেবে আমিও গুনাহ করেছি, স্বীকার করেছি, আমি সহকারে এই মুহূর্তে আমাদের সকলকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ক্ষমা করে দাও। সাগীরা গুনাহ ক্ষমা করে দাও, কাবীরা গুনাহ ক্ষমা করে দাও।
জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছা যত অন্যায় করেছি, তুমি আল্লাহ এই জুমার মর্যাদায়, এই জুমার ফজিলতে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমিন। আর জোরে বলুন আমিন। আনন্দ লাগতেছে কিনা? আর জোরে বলুন লাগতেছে কিনা? গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহর নামে হচ্ছে গাফফার। ইন্নাল্লাহা গফুরুর রহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। দেখেন আল্লাহটা কেমন আল্লাহ। আল্লাহ সূরা জুমারের ভিতরে বলছেন, বান্দারে তুমি তো পুরা 23 সাল পুরোটাই গুনাহ করেছো, খবরদার গুনাহ করেছো, অহংকারী হইও না, স্বীকার করো, স্বীকার করো, স্বীকার করো, আশা করো আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দেব। এই জন্য আমরা আজকে স্বীকার করলাম, ক্ষমাও চাইলাম, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। তাহলে একটা রোজা রাখলে আপনার এই গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সে রোজাটা রাখার প্রয়োজন আছে না নেই? সেটা হচ্ছে আগামীকাল শনিবার, ইয়াউমে আশুরা। আমরা আগামীকাল যাদের সুযোগ আছে এই নফল রোজাটা রাখতে চাই, কি বলেন আপনারা? রাখার প্রয়োজন আছে না নেই? রোজা রাখতে হবে 2টা। কয়টা? 2টা। আমরা আগামীকাল রাখবো, এবং কি যারা আজকে রাখেননি তারা রবিবার রোজাটা রেখে দেবেন। আজকে যারা আমরা রেখেছি, আমরা আগামীকাল রাখলে আদায় হয়ে যাবে 2টি রোজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال কালিমা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদিনাতুল মুনাওয়ারা ফাওয়াজাদ আল ইয়াহুদ সিয়ামাহু ইয়াউম আশুরা। ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, হিজরত যখন করলেন, সেখানে দেখলেন ইহুদিরা, খ্রিস্টানরা, বিধর্মীরা রোজা রাখছেন। তারা কি করছেন? রোজা রাখছেন। ইহুদি, খ্রিস্টান, নাসারা রোজা রাখছেন। এখন তারা রোজা রাখার কারণে রাসূল বলছেন, ফাকালাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযাল ইয়াউম, কি ব্যাপার তোমরা যে আজকের এই দিনে রোজা রাখছো? তখন তারা বলে, আল্লাযী তাসুমুনাহু হাযা ইয়াউমুন আযীম, এটা অনেক মর্যাদাপূর্ণ দিন, একটা খুশির দিন, যে খুশির সংবাদ। এই দিনে আল্লাহ তাআলা আনজাল্লাহু ফি মূসা ওয়া কওমাহু, মূসা আলাইহিস সালাম এবং তার জাতিকে ফেরাউনের আক্রমণ থেকে মুক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। ইহুদিরা বলছে, খ্রিস্টানরা বলছে কি, এই দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার জাতিকে ফেরাউনের আক্রমণ থেকে মুক্তি দিয়েছেন, নাজাত দিয়েছেন। এই জন্য আমরা রোজা রাখছি। শুধু মুক্তি দিয়েছে তাই নয়, ওয়া গররাকা ফিহি ফিরআউন ওয়া কওমাহু, ফিরআউন এবং তার জাতিকে আল্লাহ তাআলা সমুদ্রে ডুবাইয়া ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আর যে বলুন সুবহানাল্লাহ। মিস্টার ফিরআউন ভালো ছিল না খারাপ ছিল? ফিরআউন রাষ্ট্রনায়ক ছিল কিনা? জি। রাষ্ট্রনায়ক থাকা অবস্থায় জুলুমের নির্যাতন কম করেছে না বেশি করেছে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর, আল্লাহ যখন বনি ইসরাঈল জাতিকে সমুদ্রটাকে পার করে দিলেন, মূসা আলাইহিস সালাম এবং তার জাতিকে যখন সমুদ্রটা পার করলেন, ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া গাদওয়া, তখন ফেরাউন এবং তার দলবল মূসাকে আক্রমণ করার জন্য, তাড়া করার জন্য পিছন থেকে দৌড় মারলেন এবং পিছন দিয়ে দৌড়াতে লাগলেন মূসা এবং তার জাতিকে জুলুম করার জন্য, আক্রমণ করার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু আমার আল্লাহ তাআলা হাত্তা ইযা আদরাকাহুল গারক, যখন একবারে মাঝখান বরাবর গেলেন, আল্লাহ তাআলা পানিতে চুবাইয়া মারলেন। সুবহানাল্লাহ পড়ুন, আলহামদুলিল্লাহ পড়ুন। রাস্তা মূসা আলাইহিস সালাম যে লাঠি করলেন, সে লাঠি তো রাস্তা হয়ে গেল, সমুদ্রের মাঝখানে রাস্তা হয়ে মূসা আলাইহিস সালাম তার জাতি পার হয়ে গেলেন। আর এই সুন্দর রাস্তা, কারুকাজ রাস্তা দেখে ফেরাউন এবং তার জাতি খুব আনন্দের সহিত দৌড়াতে লাগলো। হ্যাঁ, রাস্তা পাওয়া গেছে সমুদ্রের মাঝখানে, এখন তো গ্রেপ্তার করা যাবে। কথা বলুন। যখন সমুদ্রের মাঝখান বরাবর গেছে, রাস্তা কি হয়ে গেছে? সমুদ্রে পানিতে একেবারে একাকার হয়ে গেছে। হাত্তা ইযা আদরাকাহুল গারক,
একবার সমুদ্রের মাঝখানে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছেন, মিস্টার ফেরাউন বলছে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানতু বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ও আল্লাহ, আমি তো ঈমান আনছি, আমি ঈমান আনলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাবান নেই, আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া আইন দাতা নাই, আল্লাহ ছাড়া হায়াত দাতা নাই, আল্লাহ ছাড়া মৃত্যু দাতা নাই, ইল্লাল্লাযী আমানতু বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈল জাতি যে রবের উপর ঈমান আনছে, আমি ফেরাউন ইন দ্য টাইম, এই সময় ঈমান আনলাম। কাজ হবে? জি না। কাজ হয়েছে? না, কাজ তো হয়নি। আল্লাহ উত্তর কি দেন? আমার আল্লাহ তাআলা উত্তর দেন, আলআন ওয়াকাদ আসাইতা ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ও ফেরাউন, তুমি এখন ঈমান আনতে আসছো, অথচ তুমি ছিলা ইতিপূর্বে ফাসাদকারীদের অন্তর্ভুক্ত, বিশৃঙ্খলাকারীদের অন্তর্ভুক্ত। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন, শুনে রাখো, তোমার লাশটা পরবর্তী প্রজন্মের জন্য আমি আল্লাহ নজির হিসাবে রেখে দেব। সুবহানাল্লাহ। ফেরাউনের লাশ আছে না নাই? আর যদি কোনো আছে না নাই? এটা আমাদের জন্য শিক্ষা। ফেরাউনের আচরণ যার মধ্যে আছে, যার মধ্যে থাকবে, তার জন্য শিক্ষা। কথা বলুন। মুসলমান ভাইয়ের আমার, এখান থেকে বড় ধরনের শিক্ষা কি জানেন? ফেরাউন কিন্তু ঈমান আনছে, আল্লাহ কিন্তু সব কথা শোনেন কি শোনেন না? সব কথা শোনেন। ইন্নাল্লাহা সামিউন বাসীর, সব কিছু শোনেন এবং দেখেন। খেয়াল করুন, সব কিছু শোনেন, সব কিছু দেখেন। ফেরাউন সারা জীবন জুলুম করেছে, অন্যায় করেছে, এখন শেষ সময়ে এসে সে ঈমান আনার চিন্তা করছে। আল্লাহ বলছেন, না, এই সময় ঈমান তো আমার কোনো প্রয়োজন নেই। এখান থেকে আমাদের জন্য শিক্ষা আছে, আমাদের শক্তি, আমাদের সামর্থ্য থাকা অবস্থায় যত অন্যায় অপরাধ জুলুম করে থাকি না কেন, শক্তি থাকা অবস্থায় তওবা করে ফিরে আসতে হবে। কথা বলুন। এখন আপনার বৃদ্ধ বয়স এসে গেছে, এখন আর আপনার হাঁটু চলে না, এখন আর আপনার এই হাতের বাহুল বলে শক্তি নাই কারো গায়ের উপর হাত দেওয়ার জন্য, জুলুম করার জন্য। আপনি তখন যদি কোনো ফিসাবগিরি সাজেন, কাজ হবে? কাজ হবে না। আপনার শক্তি সামর্থ্য থাকা অবস্থায় অন্যায় করেছেন, জুলুম করেছেন, তাওবা করতে হবে। ওই সময় তাওবা করলে যিনি তাওবা কবুল করবেন তিনি কে? আল্লাহ। আপনার মৃত্যু সজ্জায় অ্যাক্সিডেন্ট করেছেন, অথবা এমন অবস্থায় অসুস্থ, বাঁচার সম্ভাবনা নাই, ডাক্তার বলছেন আগামী 24 ঘন্টা বাঁচতে পারে, ওই সময় আপনি এসে তাওবা করতেন, আমি আল্লাহ আর কারো উপরে জুলুম করবো না, আর সুযোগ উপরে টাকা লাগাবো না, আর কারোর টাকা আত্মসাৎ করবো না, আর কারোর ভিতরে সমালোচনা করবো না, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও। ও মুসলমান, বলেন তো, ওই সময় তওবা যদি কবুল না করে কোনো উপায় আছে? কোনো উপায় হবে? বাঁচার কোনো সুযোগ আছে? ওই সময় তওবা আল্লাহ কবুল নাও করতে পারেন। আল্লাহ তো তওবাটা ওই সময় চান যে এখন সামর্থ্য আছে দ্বীনের পথে কাজ করার, মসজিদের জন্য কাজ করার, মানবতার কল্যাণে কাজ করার। ওই সময় তওবাটা আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ পড়ুন। ফেরাউনের তওবা যখন কবুল হয় নাই, এই ধরনের আচরণ, এই ধরনের কালচার আমার আপনার মধ্যে থাকলেও ওই সময়ের তওবা আমার আল্লাহ কবুল করবেন না। একটি হাদিসে পাওয়া যায়, মৃত্যুর গড়গড়া আসার আগে তোমাকে তওবা করতে হবে। গড়গড়া এসে গেলে তখন আর হুজুর দিয়ে তওবা করাইলো কোনো কাজ হবে না। কোনো কাজ হবে তো সান্ত্বনাটা বানিয়ে দেবে, একটু তওবা করাই দেন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, ফেরাউন যে জুলুম করেছিল, ফেরাউনের এই পৃথিবীতে টিকে থাকতে পারে নাই। আজকের এই সময়ে যদি আমি আপনি জুলুম করি, আমি আপনি টিকে থাকার সুযোগ আছে? না, সুযোগ নেই। আসুন